আজ অক্ষয় তৃতীয়া। আজ থেকে শুরু হলো আমাদের প্রভুর চন্দন যাত্রা মহোৎসব। এই চন্দন যাত্রা পালনের অনেক মাহাত্ম্য রয়েছে, তা পরে কোনো একটি ভিডিওতে আমি ব্যাখ্যা করব। তবে এই বৈশাখ মাসে প্রখর তাপে প্রভুর যাতে কষ্ট না হয় সেই জন্য প্রভুর শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। এবার যে চন্দন প্রভুকে দেওয়া হয় সেই চন্দনের মধ্যে অগুরু, কর্পূর, গঙ্গার জল ইত্যাদি মিশিয়ে চন্দনটাকে ঘষা হয়। আচ্ছা, একটা কথা, এখানে আমার যে চন্দন কাঠটা দেখছেন এটার অবস্থা খুবই শোচনীয়। কারণ এই চন্দন কাঠটা আমি বিগত ২ বছর ধরে ইউজ করছি। আর যেহেতু এটাকে রেগুলার ইউজ করে নিত্য পূজার ক্ষেত্রে, তাই জন্য ক্ষইতে, ক্ষইতে এই অবস্থাতে এসে দাঁড়িয়েছে। তো আমি এখন চন্দনটাকে ঘষে নিচ্ছি এই অগুরু, কর্পূর ইত্যাদি মিশিয়ে। চন্দনটা একটু মোটা করে বাটতে হয়, তারপর হাতের মধ্যে নিয়ে খুব কোমলভাবে প্রভুর শ্রী অঙ্গে লেপন করতে হয়। এবার যেহেতু এই চন্দন লেপন একটু লেন্দি এবং একটু টাইম কনজিউমিং প্রসেস, তাই জন্য সেটাকে একটা বড় ভিডিওতে আমি দেখিয়েছি। বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তার মধ্যে আপনি যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারেন কিভাবে প্রভু শ্রী অঙ্গে চন্দন লেপন করতে হবে। ধন্যবাদ।